সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীরা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি তোমরা তোমাদের বাসায় অবস্থান করে প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছো। শিক্ষার্থীরা, প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য সমাজকর্ম সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। আর আমি সিলেবাসে তোমাদের জন্য প্রথম পত্র থেকে 7টি অধ্যায় এবং দ্বিতীয় পত্র থেকে 7টি অধ্যায় দিয়েছি, এবং এই অধ্যায়গুলো তোমরা খুব ভালোভাবে অনুশীলন করবে, কেননা এখান থেকে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য প্রশ্ন করা হবে। শিক্ষার্থীরা, আমি বেশ কয়েকদিন যাবৎ অনলাইন ক্লাসে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা পদক্ষেপ সম্পর্কিত বেশ কয়েকটি দিক সম্পর্কে আলোচনা করছি। আর আজকের দিকটি আলোচনা করলে মোটামুটি বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা পদক্ষেপের কার্যক্রমগুলো সম্পর্কে তোমাদের একটি সুস্পষ্ট ধারণা হবে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি দেওয়া হবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুঁকি হ্রাস ক্ষমতা জোরদারকরণের ক্ষেত্রে কী কী কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিগুলো সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করা হবে। আমি তোমাদেরকে ক্লাস দিচ্ছি সমাজকর্ম দ্বিতীয় পত্র 6ষ্ঠ অধ্যায় থেকে। আর আজকের ক্লাসটি হচ্ছে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা পদক্ষেপের মধ্যে ঝুঁকি হ্রাস ও ক্ষমতা জোরদারকরণ এই দিকটির উপর। শিক্ষার্থীরা, দুর্যোগের ঝুঁকি কিভাবে কমানো বা হ্রাস করা যায় সেই সম্পর্কে তোমাদের সামনে তথ্য উপস্থাপন করার জন্য আমি 5টি পয়েন্ট এখানে উল্লেখ করেছি। আর আমি ধারাবাহিকভাবে এই 5টি পয়েন্ট তোমাদের সামনে আলোচনা করব। এখানে পয়েন্ট অনুযায়ী 1 নম্বরে যে দিকটি উল্লেখ করা আছে সেটি হচ্ছে আগাম সতর্ক সংকেত প্রচার। শিক্ষার্থীরা, আমরা সবাই জানি বাংলাদেশ হচ্ছে একটি দুর্যোগ প্রবণ দেশ, আর বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্যোগ বাংলাদেশে আঘাত হানে। তাহলে এই দুর্যোগকে কমিয়ে আনার লক্ষ্যে সরকারি এবং বেসরকারিভাবে আগাম সতর্কবার্তা জারি করা হয়। রেডিও টেলিভিশনে বিশেষভাবে এই সতর্ক প্রদান করা হয়, অর্থাৎ বিভিন্ন তথ্য আগে থেকে দেওয়া হয় যেন মানুষ সতর্কতা অবলম্বন করতে পারে। দুর্যোগের ঝুঁকি চিহ্নিতকরণ ও দুর্যোগ আগাম সতর্ক সংকেত প্রচারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতির লক্ষ্যে দুর্যোগ স্বেচ্ছাসেবক গড়ে তোলা হচ্ছে। আর এই স্বেচ্ছাসেবকরা দুর্যোগ প্রবণ এলাকায় ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে সতর্ক সংকেত প্রদান করে থাকে। তারপর 2 নম্বরে যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে আগাম সতর্ক সংকেত প্রচার। দুঃখিত, এটি 2 নম্বরে নয়, এটি 1 নম্বরে ছিল। 2 নম্বরে হচ্ছে সমাজ ভিত্তিক ঝুঁকি হ্রাস পর্যালোচনা। বিভিন্ন স্থানে সমাজ বিভিন্ন ধরনের হয়ে থাকে, তাই ভিন্নতার কারণে সমাজভিত্তিকভাবে ঝুঁকি হ্রাস প্রকল্প গ্রহণ করা হয়েছে। সমাজভিত্তিক ঝুঁকি হ্রাস পর্যালোচনা করে এবং ঝুঁকি হ্রাস পরিকল্পনায়, অর্থাৎ এখানে পরিকল্পনা বলতে কর্ম পরিকল্পনাকে বলা হচ্ছে। আর এই কর্ম পরিকল্পনায় ক্লাইমেট চেঞ্জ বলতে এখানে জলবায়ু পরিবর্তন এই কথাটি বোঝানো হচ্ছে। তাহলে জলবায়ু পরিবর্তনের প্রতিফলন এখানে অন্তর্ভুক্ত করা হয়। তারপর 3 নম্বরে যে দিকটি রয়েছে সেটি হচ্ছে নগর ঝুঁকি হ্রাস। আমরা জানি বাংলাদেশে বেশ কিছু বড় বড় নগর রয়েছে, আর এই সকল নগরগুলো ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যেও রয়েছে, যেখানে
দুর্যোগের আঘাত অনেক বেশি হতে পারে। তাহলে সেই নগরগুলোকে চিহ্নিত করে ঝুঁকি হ্রাসের ব্যবস্থাও গ্রহণ করা হয়। নগর ঝুঁকি হ্রাসের আওতায় রয়েছে চট্টগ্রাম, সিলেট, খুলনা, গোপালগঞ্জ, কক্সবাজার, ঝিনাইদহ ও ময়মনসিংহ শহর। আর এই সকল শহরগুলো চিহ্নিত করে মোট ৩৭টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে, যার মধ্যে ময়মনসিংহ শহরে ১২টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে এবং অন্যান্য বাকি ২৫টির কাজ চলমান রয়েছে। তারপর আছে ৪ নাম্বার। ৪ নাম্বারে যে দিকটি রয়েছে সেটি হচ্ছে উপকূলীয় অঞ্চলে সাহায্য প্রদান। শিক্ষার্থীরা, আমরা সবাই জানি বাংলাদেশের উপকূলবর্তী যে অঞ্চল বা এলাকাগুলো রয়েছে, দুর্যোগের সময় এই উপকূলীয় এলাকাগুলো কিন্তু বেশ ঝুঁকির মধ্যে অবস্থান করে। আর দুর্যোগ আসলে এই উপকূলীয় অঞ্চলের যে জনসাধারণ অবস্থান করে তাদের জীবন এবং জীবিকার উপর কিন্তু যথেষ্ট নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়। তাহলে এই উপকূলীয় অঞ্চলগুলোকে চিহ্নিত করে সরকারিভাবে উপকূলীয় অঞ্চলের জনগণের জন্য বিশেষ সাহায্য প্রদানের ব্যবস্থাও কিন্তু গ্রহণ করা হয়েছে। কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে একটি দিক বলছি, সেটি হচ্ছে উপকূলীয় অঞ্চলের ২০০০ জেলেকে তাদের নৌকায় ব্যবহারের জন্য সৌরবাতি ও লাইফ জ্যাকেট প্রদান করা হয়েছে। তারপর এখানে সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হচ্ছে দুর্যোগ প্রস্তুতিমূলক সরঞ্জাম প্রদান। এটি বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের মধ্যে অন্যতম একটি বিশেষ কার্যক্রম। দুর্যোগ প্রস্তুতিমূলক কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে বিভিন্ন ধরনের সরঞ্জাম, যার মাধ্যমে সাধারণ জনগণকে ঝুঁকি হ্রাসের আওতায় নিয়ে আসা হয়। তাহলে দুর্যোগ প্রস্তুতিমূলক সরঞ্জাম প্রদানের ক্ষেত্রে যে কাজটি পরিচালনা করা হয় সেটি হচ্ছে বিপদাপন্ন, অর্থাৎ যারা ঝুঁকির মধ্যে বা বিপদের মধ্যে অবস্থান করছে এই রকম ১২,০০০ পরিবারকে পরিবার ভিত্তিক, এখানে বলা হচ্ছে পরিবার ভিত্তিক, অর্থাৎ প্রতিটি পরিবারের সদস্যদেরকে চিহ্নিত করে পরিবারকে চিহ্নিত করে দুর্যোগ প্রস্তুতিমূলক সরঞ্জাম যেমন বীজ সংরক্ষণের জন্য প্লাস্টিক বাক্স, পানি সংরক্ষণের জন্য ক্যান, জরুরি কাগজপত্র সংরক্ষণের জন্য পলিথিন ব্যাগ ইত্যাদি প্রদান করা হয়ে থাকে। তাহলে এখানে 5টি পয়েন্ট থেকে আমরা জানতে পারবো কি কি কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে তোমরা শিখতে পারবে দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং ক্ষমতা জোরদারকরণের লক্ষ্যে সরকার কর্তৃক কি কি কর্মসূচি পরিচালিত হচ্ছে। তাহলে পরবর্তী ক্লাসে এই অধ্যায় থেকে তোমাদের সামনে আবার আলোচনা করব দুর্যোগ পরবর্তী সতর্কীকরণ সংকেত এবং জরুরি সাড়া প্রদান কার্যক্রম সমূহ সম্পর্কে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শেষ করছি।